হে গাইস হোয়াট ইজ আপ। আজকের ভিডিওতে আমি কথা বলবো সানি ঋতিকাকে নিয়ে। যারা এদেরকে চেনে না তাদের জন্য বলে রাখি, এরা হচ্ছে ডেইলি ব্লগার। এরা ক্যারিয়ারের স্টার্টিং এ প্রথমে প্রেম ভালোবাসা বিয়ে নিয়ে ভিডিও আপলোড করে, তারপরে পাবলিকরা যখন একঘেয়ে কন্টেন্ট পেতে পেতে বোর হয়ে যায় আর এদের ভিউজ কমে যায়, তখন এই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়। প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে প্রেগনেন্সি নিয়ে হাজার রকমের ব্লগ, বাচ্চার ডেলিভারি নিয়ে হাজার রকমের ব্লগ, বাচ্চাকে নিয়ে হাজার রকমের ব্লগ, এরকম ভাবে এরা ডেইলি ব্লগ দিতে দিতে এখন এদের আবার ভিউজ কমে গেছে। তাই এরা একটা নতুন রকমের নাটক শুরু করেছে। আমাদের বাংলাতে যেমন প্রীতম জেফার নাটক শুরু করতো নিজেদের ভিউজ বাড়ানোর জন্য, ঠিক তেমন এখন এরা নিজেদের ভিউজ বাড়ানোর জন্য এরা নাটক করছে। তো বেশি সময় না করে সানি ঋতিকা এখন অডিয়েন্সদেরকে কিভাবে চুতিয়া বানাচ্ছে চলো দেখা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমাদের ছোট্ট রাজপ্রাসাদ ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে ছেড়ে থাকতে হচ্ছে। ইমা, তোমার আবার হঠাৎ করে কি হলো যে তোমাকে তোমার নিজের বাড়ি ছেড়ে এসে লোকের বাড়িতে ভাড়া থাকতে হচ্ছে? কি সমস্যা হলো একটু আমাদেরকে বলো, আমরা একটু শুনি। যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে। ও বাবা, তোমাদেরকে আবার আলাদা করে দিয়েছে সবাই? মানে এত বছর ধরে তোমাদের কোনো প্রবলেম হলো না? একসাথে থাকলে, একসাথে ঘুমালে, একসাথে অনেক কিছুই করলে, একটা বাচ্চাও হয়ে গেল, এত বছর ধরে কিচ্ছু হলো না, হঠাৎ করে তোমাদেরকে এখন সমাজ আলাদা করে দিল? ছি 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 দিদি, এ তো ভারী অন্যায় হয়েছে গো তোমাদের সাথে। তোমার সকল রাজপ্রাসাদ ছেড়ে তোমাকে এখন লোকের প্লাস্টার ছাড়া ইটের বাড়িতে ভাড়া থাকতে হচ্ছে, তোমার তো খুব কষ্ট হচ্ছে। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি, আমাদের বিয়ে হয়নি। ইমা, কি বলছো? তোমাদের এখনো বিয়ে হয়নি? এত বড় একটা বাচ্চা হয়ে গেছে তোমাদের, কিন্তু এখনো তোমাদের বিয়ে হয়নি? আরে ছি ছি ছি, এসব কি কথাবার্তা বলছো? একটু ভেবেচিন্তে বলছো যা বলছো না। ইউটিউবে ভিউজ কামানোর জন্য নিজের মান সম্মান, লাজ লজ্জা, পরিবারের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিচ্ছ। কোনটা? 14 আমরা দিন বলে আসি যে আমরা লিগালি হাজবেন্ড ওয়াইফ। তাহলে বাবু, তোমরা যখন লিগালি হাজবেন্ড ওয়াইফ, তাহলে তোমার ওয়াইফের আবার হঠাৎ করে কি পুরকি জাগলো যে তোমার ওয়াইফ বলছো তোমরা নাকি বিয়েই করনি? ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे मादरचोद। আরে তোমাদের বিয়ে হয়েছে কি হয়নি যে কোনো একটা তো বলো। হয় ছেলে হও নাহলে মেয়ে হও, হিজড়া কেন হচ্ছ? কিন্তু আমাদের ওটা না বিয়েও হয়নি, রেজিস্ট্রিও হয়নি, কিচ্ছু হয়নি। আরে বাবা, বলতে চাইছোটা কি? আরে कहना क्या चाहते हो? তোমরা আগেই বলেছো কি যে তোমরা লিগ্যাল হাজবেন্ড ওয়াইফ। লিগ্যাল মানেটা কি? লিগ্যাল মানে হচ্ছে রেজিস্ট্রি করা, কোর্ট ম্যারেজ। তো তোমরা যদি কোর্ট ম্যারেজ করেই থাকো, তাহলে এখন এটা মিথ্যা কেন বলছো? এরা ভিউজের জন্য যখন তখন বিয়ে করে নিতে পারে, এরা ভিউজের জন্য যখন তখন ডাইভোর্সও করে নিতে পারে। কিন্তু আমাদের ওটা না বিয়েও হয়নি, রেজিস্ট্রিও হয়নি, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি করতে করতে তো এত বড় একটা হয়ে গেল। আই মিন বাচ্চাটা যদি এত কিছু পেও তোমার কিছু না হয়, তাহলে তো আমাদের কিছুই হয়নি। আমি আমার ফ্যান ফলোয়ার্স বলি না, তাদেরকে আমি বলি এক কথা, কিউটিস এন্ড বার্ডিস, তোমরা হচ্ছে কি আমার ফ্যামিলি। ধুর মাথা, তোর মিথ্যা কথা বলতে আসিস না তো। এই মালটা নিজেদের সাবস্ক্রাইবারদেরকে বোকাচোদা বানানোর জন্য মিষ্টি মিষ্টি কথায় কিউটিস ফিউটিস বলে আর ফ্যামিলি বলে। আবে ফ্যামিলি মানে কি জানিস? তোরা যদি তোদের সাবস্ক্রাইবারদেরকে ফ্যামিলি বলে কনসিডার করতিস, তাহলে ফ্যামিলিদেরকে তো কেউ কখনো মিথ্যা কথা বলে না। তাহলে তুই তোর ফ্যামিলিকে কেন মিথ্যা কথা বলছিস? কেন চুতিয়া বানাচ্ছিস? তোর সাবস্ক্রাইবারদেরকে ফ্যামিলি না বলে টাকা কামানোর জরিয়া বল, যেটা সত্যি সেটা বল, নাটক করিস না বোকাচোদা। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আর বন্ধুরা, এরা তো নাটক করে করে পয়সা কামিয়ে চলে যাচ্ছে, তোমরা কি করছো? তোমরা তো আর নাটক করতে পারছো না, তাই তোমরা এক কাজ করো, তোমরা গেম খেলে পয়সা কামাও। আজকে আমি তোমাদেরকে মোস্ট বেটের কথা বলবো, যেখানে তোমরা প্রতিদিন এক্সাইটমেন্ট নিউজ পেয়ে যাবে। মোস্ট বেটের মধ্যে একটার মধ্যে সমস্ত কিছু আছে। এখানে আন্ডারবাহার আছে, ক্রাসেক্স আছে, জেডএক্স আছে, অ্যাভিয়েটার আছে, এরকম অনেক রকমের গেম আছে। আর এগুলো থেকে তোমরা প্রতিদিন কিছু না কিছু একটা ইউনিক থ্রিল পেতে পারো। আর এখানকার ইন্টারেস্টিং ব্যাপার হলো, ফেমাস ক্রিকেটার অ্যান্ড্রে রাসেল মোস্ট বেটকে ট্রাস্ট করে। আর ট্রাস্ট করবে নাই বা কেন? মোস্ট বেট শুধুমাত্র গেমের জন্য না, গোটা গ্লোবে মোস্ট বেট তার নিজের ইন্টারন্যাশনাল লাইসেন্সের জন্য একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। এছাড়াও এখানে 5 মিলিয়নের থেকে বেশি অ্যাক্টিভ ইউজার্স আছে, যারা প্রতিদিন জেতে আর সেলিব্রেট করে। এছাড়াও এখানে শুধু গেমসই না, এখানে তোমরা অ্যান্ড্রে রাসেলের সাথে মিট করার একটা টিকিটও পেয়ে যাবে। আর তোমাদের ফেভারিট অ্যাভিয়েটার আর আন্ডারবাহারও মোস্ট বেটে তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমরা সমস্ত রকমের স্পোর্টস এর এক্সপার্ট পেয়ে যাবে। তোমরা যদি কমিউনিটিকে জয়েন করো, তাহলে তোমরা বিভিন্ন রকমের স্পোর্টস এর টুর্নামেন্ট পেয়ে যাবে, যেগুলোতে প্রচুর এক্সাইটমেন্ট থাকবে। আর এখানে সাইন আপ করা সবথেকে ইজি, তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে সাইন আপ করতে পারো। আর তোমরা প্রথম ডিপোজিট এখানে 40,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। এছাড়াও 250টা ফ্রি স্পিন পেয়ে যাবে। আর এখানে পেমেন্ট করা খুবই সহজ, গুগল পে, ফোন পে, ইউপিআই, পেটিএম, এছাড়াও বিটকয়েনও পেমেন্ট করতে পারো। আর এখানে তোমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে আরাম করে উইথড্রল করে নিতে পারবে। তো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো, তোমরা যদি আমার এই প্রোমো কোডটা ইউজ করো, তাহলে তোমরা 150% বোনাস পেয়ে যাবে। তো আর লেট কেন করছো? মোস্ট বেটের দুনিয়াতে যাও আর প্রচুর টাকা ইনকাম করো, যেখানে তোমাদের জেতার কোনো শেষই নেই। সেই জন্যই কিন্তু আমাদেরকে লোকেরা আলাদা করে দিয়েছে। তুমি কিছু বলবে?
তোমার কষ্ট হচ্ছে পাপার জন্য? না না না, পাপার জন্য কষ্ট হচ্ছে না। মা যে এত সুন্দর করে নাটক করে সাবস্ক্রাইবারদেরকে, আই মিন তোমাদের কথায় ফ্যামিলিদেরকে চুতিয়া বানাচ্ছে, সেইটা ভেবে কষ্ট হচ্ছে। আর তুমি যে বললে পাড়ার লোকরা তোমাদেরকে আলাদা করে দিয়েছে, পাড়ার লোকরা তোমাদেরকে আলাদা করার কে? আইন কানুন আছে, থানা আছে, পুলিশ আছে, পাড়ার লোক কেন আলাদা করবে তোমাদেরকে? তোমার পাড়ার লোক তোমার এই মিথ্যা ভিডিও দেখে তোমাদের বাড়িতে যায় না তোমাদেরকে কথা শোনাতে? তুমি যদি আমার পাড়ার লোক হতে তাহলে তোমার বাড়ি গিয়ে তোমার সামনে ক্যামেরা অন করে ভিডিও বানিয়ে না তোমার পর্দা ফাঁস করে দিতাম। বিয়ে না করে আছি বলেই কি আমাদের পাড়ার লোক আমাদের বের করে দিচ্ছে? আবার পাড়ার লোকের এক্সকিউজ দেয়। আরে তোমরা দুজন একসাথে যদি থাকতে চাও তাহলে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। পাড়ার লোক কি, পুলিশ আইন কানুনও চাইলে আটকাতে পারবে না, তো পাড়ার লোকের এক্সকিউজ কেন দিচ্ছ? এই জানুয়ারি মাস পড়লেই কিন্তু আমার মেয়ের 1 বছর হবে, ওর বাবার সাথে নেই। বাবার সাথে নেই? বাবা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করে দিচ্ছে। তোমার ক্যামেরাটা কি ভূতে করে দিচ্ছে? সানি তো তোমার এই নাটকগুলো রেকর্ড করে ইউটিউবে আপলোড করছে। ঠিক বলেছো। একবারও তো তোমার সাহস হলো নাকি যে ক্যামেরার অপোজিটে কে তোমার ভিডিও করে দিচ্ছে সেটা দেখানোর? পারবে না। আমি যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি। এই ঠান্ডার মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে। তোমাকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। মানে ভিডিও করার জন্য তুমি রিং লাইট, মাইক, ক্যামেরা সবকিছু আনতে পেরেছো, কিন্তু তুমি জামা কাপড়, সোয়েটার, জ্যাকেট এগুলো আনতে পারোনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম নাটক করতে গেলে তো জ্যাকেট সোয়েটারের দরকার পড়ে না, রিং লাইট আর মাইক আর ক্যামেরার দরকার পড়ে, সেই জন্যই তো এগুলো এনেছো, ওগুলো আনোনি। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ, কষ্ট তো শুয়ে পড়েছে ওখানে। হাই রে, বাচ্চারা খেলতে খেলতেও আজকাল শুয়ে পড়ছে কষ্টে। মানে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে বাচ্চাটা খেলছে নিজের মনের সুখে, আর সেটাকে এই মা ম্যানিপুলেট করে বলে দিচ্ছে যে ওর বাচ্চা নাকি কষ্টে আছে। ঝুট পে ঝুট বলতি যা রে, শরম নেই আতি। আর শোনো, যত ছোট একটা বাচ্চা ও যদি কষ্ট পায় ও ডিরেক্ট কান্না করতে লাগবে, তোর মতো শোয়ার নাটক করবে না। এবার কি ভিউজ কামানোর জন্য আর মানুষদেরকে বোকা বানানোর জন্য শেষমেশ ওই নিষ্পাপ বাচ্চাটাকে ইউজ করবি? লজ্জা লাগা দরকার, খুব দারুণ লজ্জার ব্যাপার। সত্যি করে দিনগুলো খুব মনে পড়ে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। আহারে, খুব সুন্দর অ্যাক্টিং করছো তো। वाह क्या एक्टिंग कर रहा है। তো কোন কলেজ থেকে অ্যাক্টিংটা শিখে এসছো একটু বলো? তোমার অ্যাক্টিং দেখে তো মনে হচ্ছে হিরা আলমের বিচি দুটো তোমার কপালে ছুঁড়ে মারি। খুব সুন্দর অ্যাক্টিং করছো, দেখবা পরের বার অস্কারটা তুমিই পাবা। ইচ্ছা ছিল ভালো করে বউয়ের সাথে সাজবো, সেরকম আমি সাজতেও পারবো, কারণ শীতকালেই আমরা বিয়ে করব। ও আচ্ছা, তাহলে এটা হচ্ছে মেন পয়েন্ট। তো আমাদের দিদি এখন প্রীতম জেফারের মতো আবার নতুন করে বিয়ে করবে, সেই জন্য এসব ড্রামা ক্রিয়েট করছে যাতে বিয়ের ব্লগগুলোতে বেশি করে ভিউজ আসে, আর বিয়েতে যত টাকা খরচা করবে সেই টাকাটা যাতে এরা তুলতে পারে। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। হেভি বিজনেস পলিসি। তোমাদের এই বিজনেস পলিসি দেখে বড় বড় বিজনেসম্যানরা তোমাদের সামনে মাথা নত করবে, বিশ্বাস করো। সঠিক বলেছেন। খুব বেশি আনন্দ হচ্ছে, যারা বলছিল খাওয়াসনি তাদেরকে কিন্তু খাওয়াবো। তাই নাকি? অত কথা দিও না পাবলিকদেরকে, সবাইকে খাওয়াতে পারবে না, তোমরা ভিখারি হয়ে যাবে। তোমরা নাকি আবার তোমার সাবস্ক্রাইবারদেরকে ফ্যামিলি বলো, তো তোমরা তোমাদের ফ্যামিলিকে ইনভাইট করবে না তোমাদের বিয়েতে? তোমরা হচ্ছে কি আমার ফ্যামিলি, আমি আমার ফ্যামিলিকে যতটা ভালোবাসি, আমার ফ্যামিলির মধ্যে যেমন পড়ে আমার মা পড়ে, আমার পুচু পড়ে, মানে আমার বউ পড়ে, তেমনই তোমরা পড়ো। ও তাই নাকি? তাহলে বন্ধুরা তোমরা একটু দাঁড়াও, আমি একটু আমাদের সানি ভাইকে কল লাগাই। হ্যালো সানি ভাই, বলছি খুব বিপদে পড়েছি, একটু 1000 টাকা পাঠাও না। আরে আমি তোমার সাবস্ক্রাইবার, আই মিন ফ্যামিলি মেম্বার বলছি। হ্যালো, আরে আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? হ্যালো হ্যালো হ্যালো। আরে বাড়া, ফোন কেটে দিল টাকার কথা শুনে। হেব্বি লুচ্চা পাবলিক তো। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे मारो। আমাদের হচ্ছে কি, আমরা কিন্তু কোনো স্পন্সরশিপ করি না, 30,000 টাকার অফার দেয়, কিন্তু এইসব অ্যাপগুলো কি হচ্ছে কি, এই গেম খেলো এই পয়সা পাবে, কিন্তু এইগুলো করা কিন্তু খারাপ। যেসব ইউটিউবার প্রমোট করে কিন্তু আমরা কিন্তু কোনদিন করি না নেবো। তুমি একদম ঠিক কথা বলেছো। তুমি সত্যিকারের একটা সৎ ইউটিউবার গো। সবাই মানুষদেরকে চুতিয়া বানায়, তুমি সত্যি সৎ। তুমি কোনো অ্যাপ্লিকেশন প্রমোশনই করো না। তো আজকে আমি ইন্ডিয়া সবথেকে বিগেস্ট গেমিং প্ল্যাটফর্ম হুইন্ডোর ব্যাপারে কথা বলতেছি। আরে यार, আমি একটু ভেবেছিলাম তোমার নামে নাম করব, তুমি তো বোকাচোদা সেটাও করতে দিলা না। তুমি সব জায়গাতে মানা হেগে রেখেছো। সো আজকে আমি ইন্ডিয়ার সবথেকে বিগেস্ট গেমিং প্ল্যাটফর্ম হুইন্ডোর ব্যাপারে কথা বলতেছি, আর এর থেকে তোমরা 50 লাখ টাকা অবধি তোমরা ইনকাম করতে পারবে। উড়িয়ে বাড়া, তাই নাকি? তো এই 50 লাখ টাকা এইভাবে কামিয়ে তুমি কি তোমার থার আর বাড়ি ঘর আর এসি কিনলে? বাহ 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 বাহ, কিরকম ঝানু মাল দেখো। সালা নিজে ব্র্যান্ড প্রমোশন করে করে পয়সা কামালো, তারপরে এখন সে ব্র্যান্ড প্রমোশনের নামে ভুলভাল কথাবার্তা বলছে। কি রে বোকাচোদা, তোকে কি পাবলিকে প্রমোশন দেয় না তাই হিংসা হয় তোর? এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম।
কিন্তু হচ্ছে কিছু ইউটিউবাররা ভাবে না 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 সাবস্ক্রাইব কথা ভাবে না কারো কথা ভাবে, শুধু পয়সার কথা ভাবে। এই শালা সবাইকে তুই নিজের মতো মনে করেছিস? তোর মতো বাকি ইউটিউবাররা না রে, যে মানুষদেরকে বোকা বানিয়ে চুতিয়া বানিয়ে পাবলিকদেরকে লুটে পয়সা কামাবে। সব ইউটিউবাররাই যেমন তোর মতো চিটিংবাজ হয় না, ঠিক তেমনই সব প্রমোশন গুলোই খারাপ হয় না, কিছু কিছু অ্যাপ্লিকেশন ভালো হয়। কিন্তু কি হয় বলতো, যে সাবস্ক্রাইবাররা যে আমাদের উপর যে ট্রাস্টটা করে, সেই ট্রাস্টটা না পুরো মাটিতে মিলে। যেমন লোকের ট্রাস্টের কথা তোমাকে ভাবতে হবে না বাবু, আমি এটুকু গ্যারান্টি দিয়ে দিলাম আজকের আমার এই ভিডিওটা দেখার পর থেকে পাবলিকে তোমাকে আর কেউ ট্রাস্ট করবে না। তো বাবু তুমি তোমার নিজেরটা দেখো, পরেরটা দেখতে এসো না। এতদিন ধরে যে পদ্ধতিতে তুমি তোমার থার কিনলে, বাড়িঘর বানালে, আজকে তুমি তোমার সেই পদ্ধতিরই বদনাম করছো একটা ইউটিউবার হয়ে। এই মালটা যে থালায় খায় না, সেই থালাতেই ফুটো করে। ठीक बोलेছো। তো এদেরকে নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। এখন এরা পরপর বিয়ের সিরিজ দিতে থাকবে আর ক্যাথা গরম করতে থাকবে। তো তোমরা এদের ক্যাথা গরমের ভিডিও দেখে তোমরা নিজেরাও ক্যাথার মধ্যে ঢুকে গরম হয়ে যাও। আর আমারও গাইস খুব ঠান্ডা লাগছে, তো এখন আমি একটু ব্ল্যাঙ্কেটের ভিতর যাই, আমিও একটু গরম হই। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো শীতের দিনে একটু গরম হওয়ার ব্যবস্থা করি, ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি গরম হয়ে এসে আবার ভিডিও বানাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো চলো গাইস, টাটা। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে কিছু বলার থাকলে এদেরকে নিয়ে সেটাও বলে দিও। আর আমাকে একটু বেশি ভালো লাগলে অবশ্যই এটা আমার ইনস্টা আইডি, আমাকে ইনস্টাগ্রামে ফলো, মেসেজ, টেক্সট করতে পারো। চলো টাটা, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা। কারো আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক।